নিত্য নতুন টিপস, নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি সবার আগে দেখতে বেল বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে একটি মূল্যবান টিপস শেয়ার করব, যে টিপসটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনার থাম্বনেইলে বা যে কোনো ফটো এডিটরে আপনার বাংলা ফন্ট ইউজ করেন বা যে কোনো ইংলিশ ফন্ট ইউজ করবেন। তো বুঝতেই পারছেন, দারুণ একটি টিপস নিয়ে আসছি। তো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। ওয়েলকাম ব্যাক। আপনাকে কাজটি করতে হলে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করতে হলে আপনি প্লে স্টোরে লিখবেন জেট আরসিভার। আপনি জেট আরসিভার লিখে যখন সার্চ করবেন, এরকম একটি অ্যাপস আপনার কাছে চলে আসবে। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপটি 10 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, 4.5 রেটিং। এটি ডাউনলোড করে আপনারা রেখে দেবেন। তারপর দ্বিতীয়ত যেটি করতে হবে, আপনাকে ফন্ট ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করতে হলে আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপসটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তো বন্ধুরা, আপনারা সিম্পলি অ্যাপটি যে কোনো ব্রাউজার থেকে ইনস্টল করে তারপর আপনারা ওপেন করবেন। তো আমি আপনাদের এই অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে, আপনারা স্টার্টের উপরে ক্লিক করবেন। স্টার্টের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যদি ইংলিশ ফন্ট নিতে চান, তাহলে যদি এই যে ইংলিশ ফন্টে ক্লিক করেন, তাহলে আপনার কাছে ইংলিশ ফন্টগুলো চলে আসবে। এখান থেকে আপনি কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আছে, অনেকগুলা ফন্ট এখানে আছে। আপনার যে কোনো একটি ফন্ট এখানে ইনস্টল করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট ইনস্টল করে নিচ্ছি। আপনারা এই আমার সোনার বাংলা, এই যে রাজন শৈলী, এটা আমি এইটি করবো, ডাউনলোড করবো। ডাউনলোড করতে হলে আপনারা এটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড হতে পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একটি ক্যাপচা পূরণ করতে বলতেছে। আপনার এখান থেকে একটি ক্যাপচা, এই ক্যাপচাটি পূরণ করে নেবেন। তো আমি ক্যাপচাটা পূরণ করে নিচ্ছি 79699। যদি ক্লিক করেন, তারপরে পাশে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা আছে, আপনার সাবমিটের উপরে ক্লিক করবেন। আর সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন উপরে আমার ইয়াটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখন সিম্পলি চলে যাবেন সেইটি জেট আরসিভার যে অ্যাপটি ইনস্টল করছিলেন সেটার ভিতরে। সেটার ভিতরে চলে গেলে আপনারা সিম্পলি কোন জায়গায় ডাউনলোড করছেন আপনারা নিশ্চয়ই জানেন, ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনার এখান থেকে যেটা আপনার করতে চান, এইগুলো থাকবে জিপ অবস্থা, আপনার আনজিপ করতে হবে। আনজিপ করতে হলে আপনার কি করবেন, ওই ফন্টের উপরে ক্লিক করবেন যেটা ডাউনলোড করছেন, ওইটা ফন্টের উপরে যদি এরকম ক্লিক করেন, তারপর দেখতে পারবেন এখানে লেখা আছে যে এক্সট্রাক্ট হেয়ার, এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনটা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, বাস আপনার কাজটি হয়ে যাবে। তো আপনার আমার যেহেতু এক্সট্রাক্ট করাই আছে, যার কারণে হচ্ছে না। তারপর আপনারা কি করবেন, এখন আপনার আরেকটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি আগে আপনাদের পিক্সেল ল্যাবের ভিতরে ঢুকে দেখাচ্ছি। পিক্সেল ল্যাবের ভিতরে যদি আমি যাই, তারপর দেখতে পারবেন যে আমার ফন্টটি কিরকম হয়। তখন আমি এই জায়গায় যদি লিখি আমার সোনার বাংলা, তো বন্ধুরা আমি যদি এখানে লিখি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখতে পারবেন এই লেখাটি আছে। এখন এটি যদি আমি ফন্ট করতে চাই, তাহলে আপনারা সিম্পল এখান থেকে চলে যাবেন ফন্টে। আমি ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পরে মাই ফন্টে ক্লিক করবেন। এখান থেকে আমার কিন্তু আপনি ডাউনলোডের অবস্থায় ওখানে থাকলেই কিন্তু আমার আপনার এইগুলা ডাউনলোড হয়ে যাবে, এইগুলো এখানে চলে আসবে, আপনার কষ্ট করে এখানে আনতে হবে না। তো এখান থেকে আমি যদি যে কোনো ফন্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে তেমন কিছু হচ্ছে না। আমি রাজন শৈলীটা যদি আপনাদের দেখাই, আমি রাজন শৈলীতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যেরকম ছিল ওই রকমই আছে। তো আপনারা এটি কাজটি করতে হলে আপনাকে কি করতে হবে, আপনি সিম্পলি চলে যাবেন যে অ্যাপটি আপনাদের ইনস্টল করতে বলছি আমি, যে সেই অ্যাপটি হলো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন, নিশ্চয়ই আপনার নেট কানেকশন থাকতে হবে। আর নেট কানেকশন থাকতে হলে আপনারা কি করবেন, এখানে আগে লিখতে হবে। তো বন্ধুরা, অ্যাপটি ওপেন হওয়ার পর একটি অপশন চলে আসবে। এই জায়গায় উপরে যে বারটা দেখতে পাচ্ছেন, এখানে এই খালি করে আপনারা লিখবেন যে ওখানে পিক্সেল ল্যাবে আপনি যেটা লিখবেন সেটা এখানে আগে লিখতে হবে। তো আমি এখানে ওই জায়গায় লিখছি আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা।
এখন যদি আপনার এই যে বিজয়তে টু বিজয় লেখা আছে, এই যে টু বিজয়তে যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে এই কোডটি চলে আসবে। এই কোডটি আপনার সিম্পল এখান থেকে কপি করে নেবেন। আমি এখান থেকে কপি করে নিলাম। এখন কপি করার পর আপনি চলে যাবেন সেই পিক্সেল ল্যাবের ভিতরে আপনারা ওইখানে পেস্ট করে দিবেন এই কপি করার এইটি এখানে পেস্ট করে দিবেন, তারপর ওকে করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে ওখানে লিখছিলাম, যার কারণে কিন্তু এইভাবে পেস্ট করার সাথে সাথে চলে আসছে। এখন যদি আপনি আগে যদি এখানে না লেখেন যে এটা কি লিখবেন, তাহলে ওইখানে ওইটু কপি করে আনে এই জায়গায় বসাবেন, তারপর আপনার ফন্টটা চেঞ্জ করে দিবেন, তারপর কাজটি কিন্তু আপনার হয়ে যাবে। তো দেখতে পারলেন খুব সহজেই কিন্তু আপনি বাংলা ফন্ট চেঞ্জ করে ফেলতে পারলেন। এইভাবেই আপনি বাংলা ফন্ট চেঞ্জ করতে পারেন। তো আপনার এখান থেকে ইংলিশ ফন্টও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি ইংলিশ ফন্ট একটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। এখানে চলে যাবেন, তারপরে উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ ফন্ট লেখা আছে, এই যে ইংলিশ ফন্ট লেখা আছে, আপনি ইংলিশ ফন্টে ক্লিক করবেন। ইংলিশ ফন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি যে এই অ্যাপসটা একটু স্লো কাজ করবে, যার কারণে আপনাদের একটু সমস্যা হতে পারে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে ফন্টটি ডাউনলোড করতে চান, দেখাচ্ছি, লোডিং হতে দেরি হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা চলে আসছে, এই ফন্ট চলে আসছে। এখন যদি আপনি ডাউনলোড করতে চান তবে আপনার সিম্পলি কি করবেন, ডান সাইডে যদি ক্লিক করেন দেখেন লেখা আছে ডাউনলোড। আপনার সিম্পলি এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে আপনার এই ইয়ারটি ডাউনলোড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন উপরে আমার ইয়ারটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এভাবেই আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন আপনার যে কোনো থাম্বনেইলে বা যে কোনো আপনার যে কোনো ফটো এডিটর। তো দেখতে পারলেন দারুণ একটি অ্যাপস টিপস শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।